আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নেয়ামতের শুকরিয়া। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি। আমি মামুন বলছি নারায়ণগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম কাবার সামনে দুভাবে নামাজের সময় দেখিয়েছেন, প্রথম আউয়াল ওয়াক্তে, পরে শেষ ওয়াক্তে। তো সেখানে হাদিসে দেখছি যে আসরের নামাজের সময়টাকে জিবরিল আলাইহিস সালাম যখন একটা বস্তুর ছায়া তার সমান হয় সেটাকে বলতেন আউয়াল ওয়াক্ত, আর যখন বস্তুর ছায়াটা দ্বিগুণ হয় তখন সেটাকে দেখিয়েছেন শেষ ওয়াক্ত হিসাবে। তো সেই হিসাবে আমরা যখন সাধারণত মসজিদে নামাজ পড়ি, এখন যখন 4:30টা জামাত হয় বা 4:45টা কদিন পরে, তখন তো ছায়া 3-4 গুণ বেশি হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কি আসরের সময়টা থাকে না আমরা ভুল করে যাচ্ছি? দয়া করে একটু ভালোভাবে বিশ্লেষণ করে জানাবেন। আর আবু হানিফার যে মতটা আছে ওটা তো আবু হানিফার নিজস্ব মত, কেমন যে বস্তুর ছায়া দ্বিগুণ হলে, নবী তো এই ধরনের কথা কখনো বলেননি, ভাবতে আসেনি যে বস্তুর ছায়া দ্বিগুণ হলে আসলে সময় শুরু হবে। ধন্যবাদ আপনাকে। আরো প্রশ্ন আছে? আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে ছোট প্রশ্ন নয়, একটি মাযহাবী ইখতিলাফ আছে, গবেষণা পার্থক্য আছে। উনি আসলে জানতে চেয়েছেন নামাজের সঠিক ওয়াক্ত সম্পর্কে, বিশেষ করে আসর নামাজ। ধন্যবাদ এই ভাইকে। আসলে যে প্রশ্নটি করেছেন এটি একাডেমিক প্রশ্ন। আপনি যেটি বলেছেন এটি দীর্ঘ আলোচ্য বিষয় এবং ফিকহুল ইসলামীতে মানে এ বিষয়ে এত বিস্তারিত আলোচনা হয়েছে যে মানে অনেক দীর্ঘ বিষয় রয়েছে। সম্ভব না। যে হাদিসটা আপনি উল্লেখ করেছেন এটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন এবং সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। সুতরাং এটাই আসরের সালাতের ওয়াক্ত। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসরের সালাতের ওয়াক্তকে বিশেষ কারণে যদি কোনো জরুরত দেখা দেয় এই জন্য এক্সটেন্ড করেছেন। সে এক্সটেন্ডটা হচ্ছে হাত্তা তাগরুবা শামস, মানে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি কেউ মানে আসরের সালাত আদায় করতে চায় কোনো জরুরি কারণে, তাহলে তার এই ওয়াক্ত দুরুরা, মানে জরুরত আউয়াল ওয়াক্ত হবে না। জি, কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওয়াক্তটি দেখিয়েছেন এটা হচ্ছে আফদাল, শ্রেষ্ঠ ওয়াক্ত, কোনো সন্দেহ নেই। এবং এই বিষয়ে মূলত আফদালিয়তের বিষয়ে, আফদালিয়ত মানে শ্রেষ্ঠত্বের বিষয়ে, যে এটা যে উত্তম, এই বিষয়ে মূলত আলেমদের মাঝে দ্বিমত নেই। বাকি এই ভাই একটি কথা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে তার ব্যক্তিগত মত। ব্যাপারটি আসলে এমন না, মানে এটা তিনি ব্যক্তিগত মত তো ইসলামের মধ্যে কেউ দিতে পারেন না। তারা সম্মানিত ইমাম এবং তারা গবেষণা করেছেন, ইজতিহাদ করেছেন, এটা তার একটা ইজতিহাদ ছিল এবং সেই ইজতিহাদের সপক্ষে তার কাছে এভিডেন্স অথবা তার কাছে কোনো যুক্তি ছিল, মানে তবে সুস্পষ্ট কোনো সহিহ হাদিস স্পষ্টভাবে পাওয়া যায়নি যে হাদিস থেকে এটা বোঝা যায় যে আসরের ওয়াক্ত ডিলে করবে, মানে কোনো একটা বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত এই ধরনের সুস্পষ্ট কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে ইজতিহাদটি করেছেন সেটা ইজতিহাদ ছিল। বাকি মানে ইজতিহাদের মধ্যে উলামায়ে কেরামের ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, কারণ মানুষ তো নিষ্পাপ না, নিষ্কলুষ না,
মানুষের ভুল তার হতে জ্ঞানের পারে। সীমাবদ্ধতা হ্যাঁ, আছে। সুতরাং তিনি ইজতিহাদ করেছেন। আমরা এইভাবে কোনো ইমাম সম্পর্কে মন্তব্য না করি যে মানে এটা তার ব্যক্তিগত মত, মানে ব্যক্তিগত মত বলতে এটা তিনি তার গবেষণা করেছেন, তার গবেষণা করে নিষ্ঠাবান গবেষণার একটি জি, ফল। এবং সেখানে তিনি বাধ্য করেন নাই যে আমি গবেষণা করেছি তোমরা কোনো ইমামই এটা বলেননি। তোমরা মানে আমার এই কথা মেনে নেবে না। এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি ঠিক এই মাসআলার মধ্যেই মানে এই বিষয়ে তার দুই ছাত্র যাদেরকে সাহেবাইন বলা হয় থাকে, একজন হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, আর একজন হচ্ছে ইমাম মোহাম্মদুল হাসান রহমতুল্লাহ আলাই। এই দুইজনই বলেছেন যে হ্যাঁ, এক সা মানে পরিমাণ যদি হয় এটাই উত্তম, আসরের ওয়াক্ত এতটুকু পর্যন্ত থাকবে। তাহলে বোঝা গেল যে তিনি তার ছাত্রদেরকে বাধ্য করেন। তাহলে আমরা সবশেষে বোধহয় এটাই আমরা জানলাম যে আসলে ওয়াক্ত প্রসঙ্গে বস্তু ছায়া এক গুণ হলে ওয়াক্ত হয়ে যাবে, সেটা আওয়াল ওয়াক্ত। কোনো বিশেষ প্রয়োজনে আমরা সূর্যাস্তের আগ পর্যন্ত পড়তে পারবো, সেটাকে রিলে করতে পারবো, রিলে এটা প্রলম্বিত করতে পারবো বিশেষ প্রয়োজনে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মাগুরা থেকে মনিরা বলছি। জি বলুন। গত সপ্তাহে আমি প্রশ্ন করেছিলাম যে আমার প্রতিষ্ঠান থেকে 20 অথবা 22 কিলোমিটার দূরে আমার মানে বাড়ি। আমি প্রত্যেকদিন সেখানে যেতে হয়। কসর সম্পর্কে বলছিলাম যে কসরের নামাজ পড়তে হবে সেখানে। তো এখন আমি জানতে চাচ্ছি যে এটা তো একই থানার মধ্যে, তো এখন আমি কসরের নামাজ যে আসলে এইভাবে পড়বো, হুজুরের কাছে বললাম, তো সে বললো যে 48 মানে 72 কিলোমিটার না 72 মাইল না গেলে তো সেখানে কসর হয় না। আবু হানিফার যেহেতু আমরা তাকলিদ করি, তাহলে এটা কি করে হলো, এটা একটু আসলে বিস্তারিত জানাবেন। আর একটা হচ্ছে যে আমি একটা প্রশিক্ষণে যাব, তা প্রায় 90 কিলোমিটার দূর। এখন সেই ক্ষেত্রে আমি সপ্তাহ অন্তর বাড়ি আসতে পারবো, কিন্তু সেখানে কি আমি কসর পড়বো না আমি মুকিম অবস্থায় সেখানে নামাজ পড়বো? ধন্যবাদ আপনাকে। আর একটা জি বলুন। হ্যাঁ, ওই যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসের উপর যে পাথরের কথা বলা হয় না, যে বোরের কাঁটা বিছানো ছিল, তো সে গাছটা থেকে আজও বিদ্যমান। আসলে কি এটা কি সঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছাতেন, যে বুড়ি বড়ই গাছটা এখনো বিদ্যমান আছে, এটা কি সঠিক নাকি? পথে কাটা বড়ই গাছ না? জি জি, বড়ই গাছ। এটা আপনার রীতিমতো আপনার একটা কৌতূহলের প্রশ্ন। যাক, প্রথম যে প্রশ্নটা আপনি করেছেন এর জবাব তো আমরা দিয়েছি। আপনি কিছু তথ্যসূত্র উল্লেখ করেছেন যে আপনার একই থানা, তারপরে একজন আলেম বলেছেন যে 72 কিলোমিটার, একটি মাযহাবের কথা উল্লেখ করেছেন। আমরা তো মূল কথা বলেছি যে মুসাফির হতে হবে। জি, কি বলবেন? না, স্পষ্ট প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। কেউ যদি তার ব্যক্তিগত অভিমত পেশ করেন অথবা তার নিজস্ব কোনো গবেষণা পেশ করেন, সেটা ভিন্ন বিষয়, তিনি পেশ করতে পারেন। মানে যে কোনো ব্যক্তি যে কোনো বক্তব্য দিতে পারেন। বাকি মানে সুন্নাহর বিধান বা যে কারণে মূলত কসর, সেটা হচ্ছে সফর। যেহেতু তিনি সফরে আসছেনই, তিনি যাচ্ছেন এবং চলে আসতেছেন, সফরের মধ্যে রয়েছেন, সুতরাং তিনি কসর করবেন, এটাই হচ্ছে বিধান। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি একটি প্রশিক্ষণে যাবেন 90 কিলোমিটার দূর, তো সেখানে ওনার যাতায়াতও হবে, উনি কি কসর করবেন? আপনি যদি সেখানে 4 দিনের বেশি থাকেন, আপনি মানে মুকিম বা একামতের নিয়ত করতে পারেন, এটা আপনার জন্য বৈধ। তাহলে আপনি মুকিম বা একামতের নিয়ত করলে সেখানে আপনি কসর না করলেও আপনি পরিপূর্ণ সালাত আদায় করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি এখানে একামতের নিয়ত করবো না, যেহেতু আমি এসেছি অল্প কয়েকদিন থাকবো, আমি চলে যাব, তাহলে আপনি মুসাফির হিসেবে সেখানেও আপনি কসর করতে পারেন। যতদিন আপনি সেখানে প্রশিক্ষণে থাকবেন ততদিন কসর করা আপনার জন্য জায়েজ রয়েছে। এটাই এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদ এর মধ্যে একজন শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার শারহুল মুমতাতে উল্লেখ করেছেন, তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। তার বাস্তব অবস্থার প্রেক্ষিতে তিনি, কারণ যেহেতু তিনি আসলে করতে পারেন, নাও করতে পারেন, সেখানে তো তিনি আসলে কোনো ফ্যামিলি মানে পাচ্ছেন না, বা মানে থাকার মানে নিয়মিত কোনো থাকার ব্যবস্থা করছেন না, প্রশিক্ষণে আছেন। ওনার শেষ প্রশ্নটি উনি এভাবে করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যে বুড়ি কাঁটা বেছাতেন, সেই বড়ি গাছটা নাকি এখনো আছে। আছে? উনি কি দেখে এসেছেন না আছে কিভাবে বলেছেন? শুনেছেন কারোর মাধ্যমে? এর কোনো অস্তিত্ব মূলত আছে বলে দুনিয়ার কেউ বলতে পারবে বলে আমার জানা নেই। তো আমরা এরকম অনেক গল্প শুনি, কথা শুনি, এগুলো বোধহয় প্রশ্ন করার বিষয় নয়। এই সমস্ত কৌতূহল আপনারা নিজেরাই মিটিয়ে নিতে পারেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার দুইটা প্রশ্ন।
জি ভাইয়া তো বলুন। এক নম্বর হলো যেটা এতক্ষণ যে কসরের নামাজ নিয়ে কথা হচ্ছিল, এখানে আমরা যেটা জানি সেটা হলো 15 দিন, আপনারা 4 দিন বললেন, তো এটা কতটুকু কোনটা ঠিক আছে আর কি। আর মুসাফির বলতে আসলে আমরা কি বুঝবো, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি বা লাশ একবার গায়েব করার চেষ্টা করছিল, সেই ব্যাপারে আসলে ইতিহাস কি বলে বা সঠিক এটা কি, যদি একটু সংক্ষেপে বলেন। বডি গায়েব? হ্যাঁ, ওখান থেকে মানে চুরি করার একটা প্ল্যান করছিল, সেটা জি, একটা জি, ইতিহাস জি। আছে, শুনি আমরা কতটুকু সত্য বা এটা কি, এটা একটু যদি সংক্ষেপে বলেন। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি খুবই বিস্তৃত। কসরের ব্যাপারে তো আমরা শুরুতে বলেছি, যারা ইজতিহাদ করেছেন এক্ষেত্রে বিভিন্ন মতামত আছে। তো আপনি প্রশ্ন করেছেন যে উনি জানেন যে কসরের যে দিন 15 দিন হতে হবে, আপনি বললেন 4 দিন, এটা কেমন? আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন মুসাফিরের সংজ্ঞা কী, কী অবস্থা হলে মুসাফির হবেন। এবার দুটি প্রশ্ন করেছেন কসর সম্পর্কে। মূলত মানে এই মশালার মধ্যে আলেমদের দ্বিমত আছে। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে 4 দিনের কথা, কেউ কেউ 15 দিনের কথা উল্লেখ করেছেন। এটা ইজতিহাদি বিষয় ছিল, এই সম্পর্কে সুস্পষ্ট কোনো দলিল নেই, সুস্পষ্ট কোনো দলিল নেই, বরং ইজতিহাদি বিষয় ছিল। কেউ যদি 4 দিনের বেশি, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যাচ্ছে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ইমানদার ব্যক্তি যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, সে যদি 3 দিন 3 রাতের মানে সফর করে, অবশ্যই মানে তার সাথে মাহরাম থাকতে হবে। বোঝা গেল যে 3 দিন 3 রাতের এটাকে এটাই সর্বোচ্চ সফর। সফরের সীমা নির্ধারণ করেছেন। এর বাকি যদি 3 দিনের বেশি হয়, 4 দিন হয়, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে 4 দিন যদি হয় তাহলে সেখানে সফর মানে এর পরিবর্তে তিনি একামতের নিয়ত করতে পারেন। দুটাই মূলত ইজতিহাদি মাসআলা। তাই মানে সর্বনিম্ন যেটা মানে মানে ইয়াকিন যেটার উপর রয়েছে সেটা হচ্ছে মানে 3 3 দিনের দিনের বেশি। বেশি হলেই, 4 দিন হলেই সেখানে একামতের নিয়ত করা জায়েজ রয়েছে। কেউ যদি 15 দিনের এই গবেষণাটি অনুসরণ করতে চান, কোনো অসুবিধা আছে? না, দুটাই ইজতিহাদি বিষয়, যে কোনো একটি গ্রহণ করতে পারে। দুটাই ইজতিহাদি বিষয়, কিন্তু ইয়াকিন হলো না। হ্যাঁ, মানে কথা এখানে সূক্ষ্ম একটা মানে বিষয় বলেছি আমি, সেটা হচ্ছে মানে ইয়াকিনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে 4 দিনের বিষয়টি। এখানে দলিল 15 আছে। দিনের বিষয়ে সংশয় রয়ে গিয়েছে। জি, যাই হোক, মানে তারপরে সেটা গবেষণা আমি বলেছি, দুটি মাসালাই মূলত ইজতিহাদি মাসালা, মানে সুস্পষ্ট নস বা দলিল দ্বারা সাব্যস্ত হয়নি। বাকি যে বিষয়টি বলেছেন মুসাফির, মুসাফির যিনি সফরে আছেন তিনি মুসাফির। খুব সহজ কথা, মুসাফির আপনি মানে সফরের মধ্যে আছেন, পুরা দিন আপনি সফরে আছেন, তাহলে আপনি মুসাফির। মুসাফিরের জন্য শর্ত নয় যে মানে কিলোমিটার হতে হবে, মানে হতে পারে যে আপনি মানে সফর করতেছেন 20-10 কিলোমিটার, সেখানে আপনার 3 ঘন্টা সময় লেগে গিয়েছে, তাহলে আপনি মুসাফির। সে অবস্থা আপনি মুসাফির। মুসাফিরের জন্য সফররত অবস্থায় যিনি রয়েছেন তিনিই মুসাফির। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি গায়েব করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এই তথ্য কি ঠিক? এই বিষয়ে যে বর্ণনাটি বলা হয় থাকে এবং নুরুদ্দিন জাঙ্গিয়ের সময় সেটা ঘটেছিল। অনেকেই বলেছেন যে এটি সত্য ঘটনা, এটি সত্য ঘটনা। অনেকেই বলেছেন যে এই প্রচেষ্টা করা হয়েছিল, পরবর্তী সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হেফাজত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং কেউ মানে অনেকেই সত্য ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তারেক উত্তরা থেকে। জি ভাইয়া বলুন। সালাতুত তাসবিহ বলে নামাজ আছে, জি, আর এটা হলো মাগরিবের পরে ফজর আবিল নামাজ পড়লে বহুত সওয়াব, এটা তো সঠিক? আমি স্পষ্ট বুঝতে পারছি না। আপনার দ্বিতীয় প্রশ্নটি কি, আওয়াবিন নামাজ? জি জি, আবিল মাগরিবের পরে। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওকে। সালাতুত তাসবিহ এবং আওয়াবিন নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন। সালাত ও তাসবিহের ব্যাপারে একটি হাদিস ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি বাতিল, গ্রহণযোগ্য নয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহ অধিকাংশ উলামায়ে কেরাম হাদিসটাকে বাতিল বলেছেন। ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটাকে মওদুআতের মধ্যে, মিথ্যা হাদিস বা জাল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এটি জাল মূলত, কারণ এর বর্ণনাগুলো যখন আমরা একসাথ করেছি আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এটি মূলত একটি বানাউট মিথ্যা হাদিস। যাই হোক, এটি নফল নামাজ। নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সেটা হচ্ছে আফদালুস সালাতি বাদা সালাতিল মাকতুবা সালাতুল লাইল, যে ফরজ সালাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের নামাজ। তো কেন আমি মানে আফদাল যেটা শ্রেষ্ঠ
যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শ্রেষ্ঠ সালাত হিসেবে উল্লেখ করেছেন, সেটা বাদ দিয়ে কেন মানে আমরা মানে এই তালাশ করে বের করব যেটা নিয়ে বিতর্ক রয়েছে, যেটা সালাত কিনা, এই বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে এবং একদল উলামায়ে কেরাম বলেছে এটি বেদাত হবে, মানে সেই কাজে কেন আমরা নিজেদেরকে সম্পৃক্ত করব। সুতরাং আপনি যদি একান্তই নফল সালাতের মধ্যে আপনি শ্রেষ্ঠ সালাত আদায় করতে চান, তাহলে আপনি রাতের নামাজের প্রতি, যেটা আমরা তাহাজ্জুদ নামাজ বলি। রাতের নামাজ তাহাজ্জুদের নামাজের প্রতি আপনি বেশি ব্রতী হন, চেষ্টা করুন বেশি বেশি করে রাতের নামাজ আদায় করার জন্য। তাহলে সালাতুত তাসবিহ বা আওয়াবিন এগুলো তো না গিয়ে আমরা তাহাজ্জুদ নামাজ। আউয়াবিনের সালাতের ব্যাপারে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়। আউয়াবিন মাগরিবের সালাতের পরে যে 6 রাকাত আদায় করা হয়ে থাকে, এই মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি, এই মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজবাড়ী থেকে আনোয়ার হুজুর। জি ভাইয়া বলুন। জি, আমার 3টা প্রশ্ন, আজানের উপরে আর সম্পত্তির উপরে, রাত্রে বিতের পড়ার বিষয়টা। তা আজানের আকামতের উত্তর দিতে হবে কিনা নামাজের সালাতের আর কি, আর আসসালাতু খায়রুম মিনান নাওমের উত্তর দুটি কি হবে? আজানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে কিনা? আর সম্পত্তি ও টাকা পয়সা যদি কেউ শরীককে ঠকিয়ে কাউকে একজনকে দিয়ে দেয়, ওর অনুশোচনা হলে কি করা যেতে পারে? অথবা যদি সকলকে ভাগ করে দেয় যে শরিয়া মোতাবেক, তাহলে চলবে কিনা, নাকি এটাও কেউ রেকটিফাই করতে হবে? আর রাত্রে বিতির পড়তে না পারলে ফজরের পূর্বে কি পড়া যাবে? যদি না যায় তাহলে দিনের বেলা বিতির পড়তে হবে জোড়ায় জোড়ায়। এই জোড়ায় জোড়ায় পড়লে তখন কুনুত কিভাবে আদায় করব, এটা যদি মেহরবানি করে দেখিয়ে দেন বা বলে দেন, ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন আজান এবং ইকামতের ব্যাপারে। আসসালাতু খায়রুন নাওম, এই সময়ে কি জবাব দিবেন? আর ইকামতের উত্তর দিতে হবে কিনা? আজান এবং ইকামত দুটোই একই জিনিস আসলে, মানে আমরা মানে এটাকে হয়তো পার্থক্য করেছি, কিন্তু দুটি একই বিষয়। আজান যেটা সেটাই মূলত, একামত একই, একামতটাই প্রথমে ছিল, তারপরে আজানটা বৃদ্ধি করা হয়েছে। দুটাই মানে আজানের জবাবের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, যা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন, মুআজ্জিনকে যখন শুনতে পাবে তখন তোমরা তেমনি বলবে যেমনি মুআজ্জিন বলে। মানে এই হাদিস থেকে মানে জবাবের বিষয়টি এসেছে। এই হাদিস থেকে একদল উলামায়ে কেরাম বলেছেন যে শুধু আজান, যেহেতু মুআজ্জিনের কথা এখানে উল্লেখ করা হয়েছে, শুধু আজানের জন্য কি হবে? জবাব হবে। যে ইকামতের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেননি, কিন্তু মুআদ্দিন এখানে মানে মানে আজান এবং ইকামত দুইটা একই অর্থে ব্যবহৃত হয়, মানে পরিভাষায় দুইটি একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে হাদিসের পরিভাষায়। সুতরাং মানে এক্ষেত্রে আরেক দল উলামায়ে কেরাম বলেছেন না, আজান এবং ইকামত যেহেতু দুটি একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে, আজান এবং ইকামত দুটির জবাব দিতে হবে। দুটোই ইজতিহাদি বিষয়, তবে দুই ক্ষেত্রেই আপনি জবাব দিতে পারেন। কাদ কামাতিস সালাহ বলার পরে মানে সুনির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাওয়া যায়নি যে এখানে কোনো কথা বলতে হবে। সুতরাং কাদ কামাতিস সালাহ যদি বলা হয়ে থাকে, তখন আপনি কাদ কামাতিস সালাহ যখন বলবে শুধু কাদ কামাতিস সালাহই বলতে পারবেন, যেহেতু ফাকুল মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, এখানে সহিহ কোনো হাদিস পাওয়া যায়নি যে মানে যে সমস্ত কথা সাদাক্তা ওয়া বারারতা, মানে যে তুমি এগুলো না, এটা হলো হাইয়া আলাস সালাহ এর ব্যাপারে। তো এটি হাদিস সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং আপনি এই ক্ষেত্রে কাদ কামাতিস সালাহ বলার মানে শুধু সুযোগ পাবেন, মানে বলতে পারেন, যেহেতু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন হাদিসের মধ্যে এসেছে, মুআদ্দিন যেভাবে বলেছে সেভাবে বলো, সুতরাং এভাবে বললেই যথেষ্ট হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা জবাবে কি বলবে? এগুলো এখানেও কোনো সহিহ হাদিস মানে হাদিসের মধ্যে মানে কোনো সহিহ বক্তব্য আসেনি। মুয়াজ্জিন যা বলছে ওইটা বলতে হবে, মুয়াজ্জিন যেটা বলেছেন সেটি বলবে। আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আজানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন কি আমরা দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানে এতটুকুই বলাটাই হচ্ছে সুন্নাহ। মানে এখানে যেহেতু এটি মানে এভাবেই এসেছে, সুতরাং এটাই হচ্ছে সুন্নাহ। সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করার দরকার নেই। আরও জানতে চাই, সম্পত্তি প্রসঙ্গে কেউ যদি ঠকিয়ে সম্পত্তি বন্টন করে, তাহলে সেটা কি হারাম? না, এটা হলো হাইয়া আলাস সালাহ এর ব্যাপারে। তো এই এটি হাদিস সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এভাবে বললেই যথেষ্ট হবে। আর জানতে চাই, সম্পত্তি প্রসঙ্গে কেউ যদি ঠকিয়ে সম্পত্তি বন্টন করে
তারপরে আবার যদি কেউ সেটা শরিয়া ভিত্তিক করে, তো এভাবে করলে কি ঠিক হবে? এই মাসালা আমি আসলে বুঝি নাই তিনি কি প্রশ্ন করেছেন, এটা কি আপনি বুঝতে পেরেছেন জিনিসটা ক্লিয়ার হয়েছে? ওখানে আসলে আপনার যে সমস্যা আমার একই সমস্যা, বিস্তৃত তো বলেননি। তো ওনার বক্তব্য থেকে যেটা বোঝা যায়, প্রথম হলো যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ঠকানো, আবার উপলব্ধির পরে সেটা আবার শরিয়া ভিত্তিক যদি কেউ বন্টন করে সংশোধনের প্রয়াস, এই দুটা কি ঠিক হবে? এই সংশোধন তো অবশ্যই করতে হবে। যদি কোনো কারণে তিনি প্রতারণার আশ্রয় নেন অথবা ঠকানোর আশ্রয় নেন, তাহলে তাকে ওয়াজিব হচ্ছে সেটা সংশোধন করে নেওয়া, এবং সংশোধন করাটা তার জন্য ওয়াজিব, বাধ্যতামূলক, অবশ্যই সংশোধন করতে হবে। শেষে জানতে চেয়েছেন, কেউ যদি রাতে বিতির পড়া না হয়, তারপর উনি কি করবেন, কি করতে পারেন? রাতে বলতে কি বোঝাচ্ছেন? তিনি রাতে যদি না পড়েন, ফজরের পূর্বে তিনি পড়তে পারেন। আর যদি কোনো কারণে তিনি পড়তে না পারেন, তাহলে তিনি বিতিরের সালাত আর দ্বিতীয় আদায় না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তিনি চান যে না, বিতিরের সালাত তিনি কন্টিনিউ করতে চান, তাহলে দিনের বেলায় তিনি 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত তিনি আদায় করে নেবেন। এটি শুধুমাত্র ওই সালাতের কন্টিনিউশনের জন্য 2 রাকাত করে পড়ে নেবেন, মানে নফল নামাজ। জি, নফল নামাজ, বিতির তো নফল নামাজ। তো সেখানে তো নফল বা সুন্নত যেটা আমরা বলি, সেখানে তো আপনার কুনুত পড়ার কোনো দরকার নেই। না, তখন দিনের বেলা আর কুনুত পড়বে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুবাই থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন বলতেছি। জি ভাইয়া বলুন। যে বলতেছি, আমাদের তো একটা সমস্যা, বলতেছে মা বাবা মরে গেলে নাকি বাবা বা মা মারা গেলে 40 দিনের বিচারে বিয়ে করতে হবে, যদি না করতে হয় 1 বছর পরে বিয়ে করতে হবে। এটা কি আমাদের কি সত্যি নাকি অসত্যি, এটাকে জানার জন্য আপনাদের কাছে। ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি তো সব সময় আমাদের প্রশ্ন করেন, আমাদের মাঝে মাঝে ইচ্ছে হয় আপনাদের প্রশ্ন করি। যে বক্তব্য আপনি পেশ করলেন, আপনার কি মনে হয়, আপনার বিবেচনায়, আপনার বিবেকবোধে এই বক্তব্য কি ঠিক? আপনার কি মনে হয়? আমার তো মনে হয়, আমরা তো জানি যদি জরুরি হয় আপনি করতে পারেন, সময় নেই, এতে কোনো না, আপনার বিবেক বলছে যে এই বক্তব্যটি ঠিক নয়। জি না। ধন্যবাদ আপনাকে। কি বলবেন? না, একটি অতিরিক্ত বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য, কোনো আসলে ভিত্তি আছে বলে আমার জানা নেই। জি, আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সৌদি আরব থেকে বলছিলাম, আমার নাম জাহাঙ্গীর। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে কিছুই না, আপনার মানে মক্কা শরীফে আপনার আমি কয়েকবার উমরা করছি, তো যে পাথরটা আছে এটা আপনার যে আমরা যে কই যেটা কালো পাথর, কিন্তু এটা তো কালো না। আমি 2 বার উমরা করছি, 2 বারে দেখছি 2 রকম। এটার মানেটা কি? আপনি কোন কোন রঙে দেখেছেন? আমি আপনার দেখছি যেরকম আপনার একটা যে মানে কি বলবো, খয়েরি রং ধরনের হয়। খয়েরি। আরেকটা কি দেখেছেন? আরেকবার দ্বিতীয়বার দেখছি একেবারেই কালো। আচ্ছা, ধন্যবাদ। আর না, একটা প্রশ্ন আছে ভাইয়া। জি বলুন। আরেকটা হচ্ছে যে আপনার মদিনা শরীফে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার উপরে যে গম্বুজটা আছে, এটাতে যে জানালা আছে, এই জানালাটা সম্পর্কে মানে একটু যদি জানাতেন। জি, ধন্যবাদ আপনাকে। ওনার কৌতূহল উদ্দীপক 2টি প্রশ্ন। উনি মক্কায় থাকেন, সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন। উনি কয়েকবার উমরা করেছেন। আমরা হাজরা আসওয়াদকে বলি কালো পাথর। উনি বলছেন 2 রকম দেখেছেন, কখনো খয়েরি দেখেছেন, কখনো কালো দেখেছেন। বিষয়টা আসলে কি? ওই যে খয়েরি এবং কালো দুইটাকেই মানে পরিভাষায় বলা হয় তাকে কালো, মানে সাদা নয়। এটাকেই মূলত যখন পাথর যখন শ্বেত পাথর হয়, মানে শুভ্র সাদা হয়, তখন এটার নাম হচ্ছে মানে আল আবিয়াদ। আর এর বিপরীত যেগুলো আছে সবগুলোকে এক কথা বলে আসওয়াদ। যেমন মানে আল আহমার ওয়াল আসওয়াদ, মানে আরবি ভাষায় ব্যবহার করার জন্য আহমার বলতে বোঝায় মানে যারা একেবারে লালছে, মানে জিনদেরকে বোঝানো হয়েছে। আল আসওয়াদ কালো বলতে মানুষদেরকে বোঝানো হয়েছে। মানুষ কি সব কালো নাকি? না, আমরা যেভাবে রংকে আরবি ভাষায় 12টা রঙে বিভাজন করেছি, ওখানে সাদার বিপরীতে আসওয়াদ বলা হয়েছে। অনেক সময় দেখা যায় রংটা আলোর যে প্রক্ষেপণ, ঋতুর বৈশিষ্ট্যে আলোর কারণে খয়েরি আর কালো এই পার্থক্যটা হতে পারে। তবে সেটি কালো পাথর মানে এখন বর্তমানে কালো, মানে হয়তো লাইটের কারণে তিনি ঋতুর কারণে, সূর্যের কালো পাথর কারণে এখন বর্তমানে সেটাকে কালো পাথরই বলা যায়। এবং হাদিসের মধ্যে আল হাজিরুল আসওয়াদ কালো পাথরই এসেছে, সুতরাং সেটাই আমরা বলতে পারবো। উনি মদিনায়
সেখানেও মসজিদে নববী প্রসঙ্গেও একটি কথা বলেছেন। জি, সেখানে রওজার যে গম্বুজ, জি, সেখানে জানালার বিষয়টা উনি জানতে চাচ্ছেন। জানার বিষয়টা আসলে ইঞ্জিনিয়ারের কাছে জানতে হবে, এটা আমার কাছে জেনে করে লাভ নেই, কারণ এই সম্পর্কে কোনো তথ্য আমার কাছে নেই। এটা জানালা দেওয়া হয়েছে মূলত মানে সেখানে পরিষ্কার করার সুবিধার জন্য, আর কিছুই নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার একটা প্রশ্ন, যে মাজাব নিয়ে আমরা কেউ বুকে হাত বাঁধি, কেউ নাভির উপরে হাত বাঁধি, আসলে আমি কি কোন মাজাবকে ফলো করব, বা আপনারা কোন মাজাবে আছেন? যে আপনাদের কথা কি, যে যে কথাগুলো বলছেন কি মাজাব অনুযায়ী নাকি সব মাজাব ফলো করতে পারবে? এটা আমার মেন প্রশ্ন ছিল। জি, ধন্যবাদ আপনাকে। আপনাদের ভাই ছোট্ট একটি প্রশ্ন করে কেটে পড়লেন, কিন্তু আমাদের তো বিপদে ফেলে গেলেন। মাযহাব নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। তো আমরা দেখেন মৌলিক দু একটি কথা বলতে পারি। মাযহাব কোনো দিন নয়, দিন হলো ইসলাম। ইসলাম সেটাই যেটা আল্লাহ বলেছেন, রসুল তার মানহাজ বা পদ্ধতি দেখিয়ে গেছেন, আমরা সেটার কথা বলি, সেটাই মানি। আর যখন মাযহাব ইমামরা যখন গবেষণা করেছেন, যখন তাদের কাছে কোনো বিশেষ সহিহ হাদিস আসেনি, তারা নিজেদের বক্তব্য দিয়েছেন। তারা সেটা মানতে হবে এমন বাধ্যবাধকতা আরোপ করেননি, এবং তারা এই কথা বলে গেছেন প্রত্যেক আমাদের সম্মানিত ইমাম, যে তার কথার বিপরীতে কোনো হাদিস পাওয়া গেলে সেটাই তার মাযহাব। তাহলে আমাদের দিন হলো পবিত্র কোরআন এবং হাদিসের সমন্বয়ে, আমরা তার কথাই বলি। আর আপনি যে বুকে হাত বাঁধা, নাভিতে হাত বাঁধা বললেন, এগুলো তো ফরজ ওয়াজিব বিষয় নয়, মুস্তাহাব বিষয়। এক্ষেত্রে যে যে মাযহাব বা যে স্কুল অফ থট অনুসরণ করে সেটা পালন করতে পারেন, এ নিয়ে বিতণ্ডার কোনো কারণ নেই। বুকে হাত বাঁধলেও নামাজ হবে, নাভিতে হাত বাঁধলেও নামাজ হবে, তবে যেটি সহি সেটি মানলে আমরা ফজিলত পেতে পারি। সাধারণ মুসলিম হিসেবে আমরা এটাই জেনেছি। এখন দেখি ডক্টর সাইফুল্লাহ কি বলেন। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, আসলে দীর্ঘ একটি আলোচ্য বিষয়, কিন্তু সংক্ষেপে যেটা বলা যায়, মাযহাবের যদি মিনিং আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে সমস্যার সমাধান হয়ে যাবে। মাযহাবের মিনিং হচ্ছে অপিনিয়ন, অভিমত, বক্তব্য, গবেষণালব্ধ বক্তব্য। মানে মাযহাবটা একজন আলেমের বক্তব্য। মানে আপনি আমার বক্তব্য, আরেকজন আলেমের বক্তব্য, তিনজন আলেমের বক্তব্য, চারজন আলেমের বক্তব্য জিজ্ঞেস করে তাদেরকে দলিল, তাদের কাছে যখন আপনি যাবেন যে কিসের ভিত্তিতে আপনি বলেছেন, আপনার কাছে দলিল ভিত্তিক যে বক্তব্যটি মনে হবে যে এটা খুব নির্ভরযোগ্য মনে হচ্ছে, বা দলিল এটাকে সাপোর্ট করে, সেটা আপনি অনুসরণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দলিল আপনাকে খেয়াল রাখতে হবে যে দলিল হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, মাযহাব ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে সেখানে আপনি কি এভিডেন্স বা কি দলিলের ভিত্তিতে, কি প্রমাণের ভিত্তিতে আপনি এই বক্তব্যটি দিচ্ছেন। তাই মানে আমরা কোন মাযহাব অনুসরণ করছি সেটা নয়, আমরা কোন দলিলের অনুসরণ করছি সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা। কারণ একজন বক্তব্য মানে যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর থেকে আরম্ভ করে এখন এই যুগ পর্যন্ত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন, এবং ওলামায়ে কেরাম চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইজতিহাদের জন্য তাদেরকে উত্তম প্রতিদান দেবেন, কোনো সন্দেহ নেই, এবং তারা অভিমত দিয়েছেন। কিন্তু তাদের একজন আলেমও এই কথা বলেন নাই যে আমি যেটা গবেষণা করেছি এটা তোমাদেরকে মানতে হবে, এটা বাধ্যতামূলক ফরজ। বরং তারা উল্টা বলেছেন, তারা বলেছেন যে আমার এই বক্তব্যের বিপরীতে যদি কোনো বক্তব্য সহিহ কোনো হাদিস পাওয়া যায়, কোনো দলিল পাওয়া যায়, তাহলে তোমরা সেই দলিলটাকে গ্রহণ করবে। সুতরাং এখানে দলিল হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নাভির নিচে হাত বাঁধেন অথবা বুকের উপরে হাত বাঁধেন, আপনাকে জানতে হবে যে এখানে দলিল আছে কিনা, মানে এর পক্ষে দলিল আছে কিনা। নাভির নিচে হাত বাঁধার বিষয়ে ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে, সনদের দিক থেকে দুর্বল, কেউ কেউ বলেছেন মিথ্যা, মানে সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। আর বুকের উপর হাত বাঁধার ব্যাপারে ইবনে খুজাইমা তার সহিহের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই হাদিসটাকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, এবং অধিকাংশ আহলুত তাহকিক মাহকিক উলামায়ে কেরাম হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং বোঝা গেল যে সহিহ এবং দাইফ যখন আমরা বিশ্লেষণ করব, তখন যেটা সহিহ, যেটা গ্রহণযোগ্য, সঠিক, সেটাই আমরা মেনে নেওয়ার জন্য চেষ্টা করব। এবং এটা যদি মেনে নিতে পারি তাহলে আমি সত্যিকার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো আর সুন্নাহর অনুসরণ করতে পারবো। এটাই হচ্ছে মূল কথা। এখানে আপনি সুনির্দিষ্ট মাযহাবকে যদি দ্বীন হিসেবে গ্রহণ করেন,
তাহলে কিন্তু আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। কারণ আপনি কোন দিন গ্রহণ করছেন? আপনার তো দিন একটাই, সেটা হচ্ছে ইসলাম। এখন আপনি আবার নতুন ইসলামের মধ্যে আবার কোন দিন আবিষ্কার করলেন? ইসলামের মধ্যে কোনো দিন আবিষ্কার করার কোনো সুযোগ নেই। বরং ইসলামকে অনুসরণ করতে হলে সরাসরি কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনুসরণে আমাদেরকে আসতে হবে, এবং এটাই হচ্ছে সহিহ মানহাজ, সহিহ কর্মনীতি, যে কর্মনীতির মাধ্যমে আমরা হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো। এবং মাযহাবের উলামায়ে কেরাম সবাই মূলত এই বক্তব্য দিয়েছেন, এর বিপরীত কোনো বক্তব্য তাদের কাছ থেকে পাওয়া যায়নি। প্রিয় দর্শক, মাযহাবের যে কিছু বৈচিত্র্য আছে, ছোটোখাটো বা বিভিন্ন মোস্তাহাব বিষয়ে যে কিছু মত পার্থক্য আছে, এগুলো নতুন বিষয় নয়, দীর্ঘদিনের। এই মতো পার্থক্য নিয়েই আমরা মুসলিম উম্মার সদস্য। আমরা জানার চেষ্টা করব দলিল ভিত্তিক সহি বিষয়টি কোনটি, সেটি পালনই মাযহাবের সব ইমামের মতামত। সহি বিষয়টি পালন করলেই আমরা ইমামদের সম্মান জানাতে পারব। তবে এই যে পথ পরিক্রমণ, বৈচিত্র্য, এখানে থেকেও কিন্তু আমরা মুসলিম এক উম্মার সদস্য। মাযহাবের বৈচিত্র্য বা বিতর্ক নিয়ে যদি আমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করি, ইফতেরাক সৃষ্টি করি, সেটা হবে কবিরা গুনাহ। এ বিষয়ে বোধহয় আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে বলছি, আসলিমা। জি বলুন। জি, আমার 3টা প্রশ্ন ভাই। অনেক চেষ্টা করেছি, আজকে আল্লাহর রহমতে পেয়েছি, অনেক খুশি হয়েছি আপনাদের এই অনুষ্ঠান দেখার জন্য। জি ভাই, আমার অনেকগুলা রোজা বাড়িতে রোজা ছিল আর কি। এখন আমি শারীরিকভাবে অসুস্থ, আমি কি করব? আপনি কি এখন রোজা রাখতে সক্ষম নন? রোজা এমনি ফরজ রোজাগুলি কষ্ট হয় আর কি, আমি চেষ্টা করি রাখতে। আপনি কি এখন রোজা রাখতে পারছেন? এমনি ফরজ রোজাগুলি রাখতে চেষ্টা করি আর কি, রাখতে পারি। আপনার দ্বিতীয় প্রশ্নটি বলুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের কি নামাজের সময় প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহ বলতে হবে, না বিসমিল্লাহ শুধু সূরাটা বলতে হবে? জি, তৃতীয় প্রশ্নটি বলুন। আর তৃতীয় প্রশ্নটি হলো, আমি রাত্রে শোয়ার সময় যত দোয়া দুরূদ আছে, সূরা কালেমা শরীফ, আমি সবগুলি পড়ে শুই, এগুলো কি ঠিক? আপনি দোয়া পড়েন? কষ্ট করে জানালে। জি, এগুলি দোয়াগুলি, কালেমাগুলি, আয়াতুল কুরসি, দুরূদ শরীফ পড়ে আমি সব দোয়া দুরূদ পড়ে শুই, এগুলো কি ঠিক আছে? আমাকে একটু কষ্ট করে জানালে খুশি হবো ভাই। ধন্যবাদ আপনাকে। আমাদের বোন অসুস্থ, কিছু রোজা ভাঙতি আছে, তো উনি রোজা রাখতে চান আবার পারেন না, অসুস্থ। এই অবস্থা উনি কী করবেন? যদি রোজা রাখার মতো সক্ষমতা আপনার না থাকে, তাহলে আপনি ফিদিয়া দিতে পারেন। মানে প্রত্যেকটি রোজার জন্য একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করতে পারেন। 5টি রোজা ভাঙলে 5 জন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করবেন। ঠিক এভাবে আপনার কতটি রোজা মানে আপনার কাজা রয়ে গিয়েছে, যেগুলো আপনি আদায় করতে পারেননি, সেগুলো হিসাব কষে আপনি সর্বমোট অতজন মিসকিনকে আপনি খাবারের ব্যবস্থা করতে পারেন, যদি আপনি শারীরিকভাবে ওই সিয়াম পালন করার মতো সক্ষমতা আপনার না থাকে। আর যদি দেখেন যে না, কষ্ট করে হলেও সম্ভব অল্প অল্প করে রাখতে পারেন, তাহলে সেটা চেষ্টা করুন। আর মিসকিন খাওয়ানোর যদি সক্ষমতা না থাকে, মানে যদি আর্থিকভাবে মিসকিন খাওয়ানোর মতো সক্ষমতা না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে যখন সূরা পড়েন, তো সব সূরার আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? হ্যাঁ, যদি কোনো সূরা শুরু করেন, সূরা শুরুতে বিসমিল্লাহ পড়েই, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ নয়, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম সূরা শুরুতে লেখা আছে, ঠিক যেভাবে লেখা আছে সেটা দিয়ে শুরু করাটাই হচ্ছে সুন্নাহ, এবং এটাই উত্তম। বরং কেউ কেউ বলেছেন যে এটা বাধ্যতামূলক বিষয়। এই মাসআলার মধ্যে আলেমদের দীর্ঘ আলোচনা রয়েছে। বাকি ইবনে কাসির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহির মতে এটি কোরআনের অংশ। আর কোনো সূরা যদি মাঝখান থেকে বা একটা অংশ থেকে পড়েন, জি, আর যে কোনো সূরার মাঝখান থেকে পড়েন, তাহলে বিসমিল্লাহ অথবা আউযুবিল্লাহ কোনটাই পড়তে হবে না। উনি শেষে জানতে চেয়েছেন যে রাতে যে উনি অনেক আয়াতুল কুরসি পড়েন, দোয়া পড়েন, দরুদ পড়েন, এগুলো ঠিক আছে কিনা? কি কি দোয়া পড়েন সেটা উল্লেখ করেন। 2-1টি নাম বলছেন। আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসি পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তারপরে আপনি বাকি আপনি তিনকুল পড়তে পারেন। যে দোয়াগুলো পড়েন সেগুলো আপনি মানে দেখেন যে দোয়াগুলো
আপনি দোয়ার কোনো বই আপনি কালেকশন করতে পারেন, হিসনুল মুসলিম অথবা এই জাতীয় যে দোয়ার বইগুলো আছে সেগুলো থেকে আপনি কালেকশন করে দোয়াগুলো পড়তে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মাসুদ, আমি চিটাং থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমাদের যে প্রশ্নটা হচ্ছে যে এখানে যেটা শোনা যায় মানে চিটাং এই এরিয়াতে মানে জিন্দাপি, তারপরে আশেখানে রসুন, তারপর দেখা যাচ্ছে যে এখানে এত বাজার, এখানে এত হাজার হাজার টাকা হচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, আপনার ঈদুল মিলাদুন নবী থেকে দেখা যাচ্ছে যে কেউ সাহায্য করতে হাজার হাজার টাকা দিচ্ছে। তো আমাদের মতো দেশে এই যে এটা একটু যদি এই সম্পর্কে ডিটেলস আপনি বলতেন। আপনার কথা ভেঙে ভেঙে আসছে। আমরা যদ্দূর বুঝতে পেরেছি আপনাদের চট্টগ্রাম এলাকায় অনেক কাজ হয়, আর সেখানে রাসূলের তৎপরতা হয়, অনেক মাজার আছে, এসব ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি, এটা তো আপনার প্রশ্ন, তাই না? আপনি কি লাইনে আছেন? ঈদের মিলাদুন নবী, জি, ঈদের মিলাদুন নবী সম্পর্কে এখানে এত বেশি হয় এখানে, এবং এত কোটি কোটি টাকা এখানে মানে এই বিষয়গুলো ঠিক আছে কিনা এই তো জানতে চেয়েছেন? এগুলো ঠিক আছে কিনা, এগুলো কেন, বা এগুলো তো অনেক ব্যক্তিগুলো নাই, যেমন সৌদি আরব। ধন্যবাদ আপনাকে। আপনার ছোট্ট প্রশ্ন দীর্ঘ এর প্রেক্ষাপট পরিসর। আমরা তো রসুল প্রেমিক অবশ্যই হব, কারণ রসুল প্রেমিক কীভাবে হতে হবে? আমরা কি সাহাবাদের মানহাজের বাইরে গিয়ে ইচ্ছে মতো রসুল প্রেমিক হব? উনি চট্টগ্রামে একটি চিত্র তুলে ধরেছে, এখানে আশেখানে রসুল হয়, ঈদে মিলাদ নবী হয়, অনেক কাজ হয়, অনেক মাজার হয়, সেখানে তৎপরতা হয়। এই বিষয়গুলো ইসলাম সম্মত কিনা? আসল কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে না থাকে, তার ঈমান থাকবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম দিয়ে এখন এক ধরনের ব্যবসা করা হচ্ছে, প্রবৃত্তির চাহিদা পূরণ, প্রবৃত্তির চাহিদা। আর এখানে যেহেতু আবেগ আছে, ওই আবেগটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে, ধর্মীয় আবেগকে। জি, এই আবেগটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার আবেগটাকেই কাজে লাগানোর জন্য। আর সেখানে রাসূল এ কথা শুদ্ধ নয়, শব্দটাই শুদ্ধ নয়। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়টি একেবারে ইসলামে একেবারে স্পষ্ট বিষয়। এই ভালোবাসা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এর মধ্যে, অনুসরণের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে ভালোবাসার যদি কেউ দাবি করে থাকে, সে মিথ্যাবাদী। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউ কুনতা সাদিকান লা আতা'তাহু, লাউ কুনতা সাদিকান ফি হুব্বিহি লা আতা'তাহু, যদি তার ভালোবাসায় তুমি সত্যবাদী হতে, অবশ্যই তুমি তার আনুগত্য করতে। আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করছে না, অথচ তিনি মনে করতেছে তিনি আশিকে রাসূল। এটা মিথ্যা কথা, মিথ্যা বক্তব্য। বলছেন যে রাসূল প্রেমিক, কিন্তু অনুসরণ করছেন কোন ব্যক্তিকে, কোন মাজারকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনুসরণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দৃষ্টান্ত যদি কেউ পেশ করতে চান, তাহলে তাকে অবশ্যই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম, ওই তাদের মানহাজ, তাদের দেখানো পথ, সাহাবাদের কাছে তাদের কর্মনীতি, তাদের কর্মপদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে, সাহাবাদের কাছ থেকে আমাদেরকে নিতে হবে। আসুন না, সাহাবায়ে কেরাম আদৌ এই ঈদ মিলাদুন নবী যেটা আপনি বলেছেন, আদৌ কি করেছেন কিনা? না, সাহাবাদের যুগে পাওয়া যায়নি, তাবিদের যুগে পাওয়া যায়নি, তবে তাবিনদের যুগে পাওয়া যায়নি, এর পরবর্তী যুগেও পাওয়া যায়নি। প্রায় 400 বছর অতিক্রম করে গিয়েছে। সর্বপ্রথম ওবায়দী খলিফারা, মানে মিশর যখন ফাতিমি খলাফত প্রতিষ্ঠা লাভ করলো, ওবায়দী খলিফাদের একজন ব্যক্তি সর্বপ্রথম 6টি মিলাদ আবিষ্কার করে, এবং সুন্নাহর অনুসারী যারা ছিল তারা আরও 200 বছর পর্যন্ত এই মিলাদের সাথে তার সামান্যতম কোনো সম্পর্ক ছিল না, সামান্যতম কোনো সম্পর্ক ছিল না। আজকে সেটা মূলত আমাদের কাছে বড় ঈদে মিলাদুন নবীতে পরিণত হয়েছে। এর সাথে ইসলামের, মুসলমানদের সামান্যতম কোনো সম্পর্ক মূলত নেই। এটা আমরা আসলে আবেগের কারণে, আবেগ তাড়িত হয়ে এই ধরনের কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে নিচ্ছি। তিনি বলেছেন যে এর জন্য অনেক বিশাল আয়োজন করা হয়, অনেক টাকা খরচ করা হয়, কোনো সন্দেহ নেই। আবেগের কারণে অনেকেই টাকা খরচ করেন, কিন্তু এই টাকা খরচ করাও যেমনি জায়েজ নেই, তেমনিভাবে এই কাজের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করাও জায়েজ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা এটি সাব্যস্ত হয়নি, বরং সুন্নাহর পরিপন্থী একটি বেদাতি কাজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমরা তার আনুগত্যের মাধ্যমে প্রকাশ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পালনের মাধ্যমে আমরা প্রকাশ করব। কিন্তু সেটা কি মিছিলের মাধ্যমে না, সেটা কি এই শোডাউনের মাধ্যমে না, সেটা কি জশ্নে জুলুসের মাধ্যমে না, সেটা কি ঈদ পালনের মাধ্যমে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ আমাদেরকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন, আমাদের ঈদ নির্দিষ্ট, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। সুতরাং তৃতীয় ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না যে তোমরা তৃতীয় আরেকটা ঈদ আবিষ্কার করে নাও, সেটার নাম দাও ঈদে মিলাদুন নবী। এই কাজগুলো মূলত আমাদের মধ্যে বিভ্রান্তি এবং ভুল কাজ। এখানে যেহেতু আবেগ আছে, সফট কর্নার আছে একটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এখন আপনি যদি ঈদে মিলাদুন নবী না করেন অথবা এই কাজে না যান, তাহলে বলবেন আপনি রাসূলকে ভালোবাসেন না। ডাহা মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিন্তু ঈদে মিলাদুন নবীর মধ্যে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরিচয় হচ্ছে একটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে যদি কেউ মনে করেন যে তিনি শুধু ঈদে মিলাদুন নবী করে রাসূলের ভালোবাসা বহিঃপ্রকাশ করাবেন, তিনি মূলত মিথ্যা ভালোবাসার দাবিদার, মিথ্যা দাবিদার। সুতরাং এই তার ভালোবাসা সঠিক ভালোবাসা নয়। আরেকটি বিষয় গীত করেছেন যে বহু মাজার, শুধু বিরতিতে যাব, এক কথায় বলছি, শুধু মানে যে অঞ্চলের কথা বলেছে এই অঞ্চল না, মাজারে ভরপুর হয়ে গেছে আমাদের বাংলাদেশ। আরো মানে আমরা মানে জীবিত ব্যক্তির কাছে সাহায্য না আছে, মৃত ব্যক্তি যার কোনো অস্তিত্ব আছে কিনা, মানে সে আদৌ কবরের মধ্যে সে আছে কিনা, এই সম্পর্কে যেখানে সন্দেহ রয়েছে, সেখানে গিয়ে আমরা মনে করি যে এই ব্যক্তি আমাদেরকে সাহায্য করবে। কতই না আমাদের বিবেকের সংকীর্ণতা, বিবেকের স্বল্পতা, বিভ্রান্তি, আমরা এটা বুঝতে খুব সহজ। মানে এবং প্রত্যেকটা মাজারের মধ্যে আপনি দেখতেন যে উপর দিয়ে মশারি লাগিয়ে রেখেছে। তো আমি একদিন জিজ্ঞেস করলাম যে মানে আপনার এই অলি সাহেব মানে এত ফুট মাটির নিচে গিয়েও তারপরে বসাকে এত ভয় করতেছে যে মশারি লাগিয়ে রেখেছেন, কারণটা কি? তার এত ভয় কেন বসার? তাজিম করে তারা। নাউযুবিল্লাহি মিন যালিক। আসল কথা হচ্ছে একটাই, সেটা হলো আমরা সত্যিকার অর্থে মানে ইসলাম যে দৃষ্টিভঙ্গি দিয়েছে, যে সুন্দর দিন দিয়েছে, সেটাকে আমরা নিজেদের আবেগ দিয়ে বিভিন্নভাবে বিকৃত করে বিভিন্ন চিন্তাধারায় আমরা নিজেরা বিভক্ত হয়ে আছি। এবং সেই আমার চিন্তাধারাকে আমি মনে করছি এটা হচ্ছে দিন এবং এটাই হচ্ছে ইবাদত। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতান আমার নাম। কোথেকে বলছেন? বনশ্রী থেকে। জি ভাইয়া বলুন। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো হযরত ইমাম আবু হানিফা উনি কি শিয়া মতাবলম্বী ছিলেন না সুন্নি? জি, আর কোনো প্রশ্ন আছে? জি জি। এবং আমি একটা পড়লাম, তাতে দেখলাম যে উনি অনেকটা শিয়াদের দ্বারা প্রভাবিত ছিলেন। এটা সত্যি কিনা, অথবা উনি শিয়া মতাবলম্বী ছিলেন কিনা? ধন্যবাদ। আর একটা প্রশ্ন হলো, এই মোহতারাম সাহেব বলেছেন, অর্থাৎ ডক্টর সাইফুল্লাহ সাহেব, যে আমাদের ফরজ নামাজের সময় হক সেটা জেহেরি অথবা বাতিনি, আমাদেরকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা নামাজে জয়েন করি, সূরা ফাতিহাটা শেষ হয়ে গেল এবং সূরা ফাতিহা পড়ার সময় পেলাম না, তখন আমরা কি করব? অর্থাৎ সূরা ফাতিহা আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি জি। আর আরেকটা প্রশ্ন হলো, আমি আরেকদিন এই প্রশ্নটা করেছিলাম যে আহলে হাদিস ওনাদের যে মতামত আমার কাছে সহি মনে হয়, কিন্তু অনেক জায়গাতেই দেখা যায় যে আহলে হাদিস নামে সুনির্দিষ্ট মসজিদের নামকরণ করা, এইটা ঠিক কিনা? প্লাস আর ছোট্ট আরেকটা প্রশ্ন হলো, ওই মতিউর রহমান মাদানী সাহেব উনি একদিন বলতেছিলেন যে হুসাইন বিন মনসুর হাল্লাজ সম্পর্কে, যে ওনাকে যে ফাঁসি দেয়া হলো, সেই রায়ের সময় হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উনিও মতামত দিয়েছিলেন। কিন্তু জীবন বৃত্তান্ত ঘাটতে গিয়ে দেখলাম যে হুসাইন বিন মনসুর হাল্লাজ, ওনার জন্ম সম্ভবত 858 খ্রিস্টাব্দে, আর
হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির জন্ম সম্ভবত 1058 খ্রিস্টাব্দে। উনি কিভাবে মতামতটা দিলেন আমি এটা বুঝতে পারলাম না। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন করেছেন। আমরা জানি না এতগুলো প্রশ্নের জবাব আমরা সংক্ষিপ্ত সময়ে কিভাবে দেব। আপনার প্রথম প্রশ্ন আমাদের সম্মানিত ইমাম হযরত আবু হানিফা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, তিনি কি শিয়া না সুন্নি। আপনি কিছু কিছু পাঠ করেছেন, পড়েছেন, আপনার মনে হয়েছে তিনি শিয়াদের দ্বারা প্রভাবিত বা তিনি শিয়া মতাবলম্বী। ওনার যে জানাবে এই তথ্য, এটা কি ঠিক? হ্যাঁ, ধন্যবাদ এই ভাইকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শিয়া মতাবলম্বী ছিলেন না এবং শিয়াদের দ্বারা প্রভাবিত ছিলেন না, দুটাই ভুল কথা। সুতরাং যদি কেউ বলে থাকেন তিনি ভুল তথ্য দিয়েছেন, ইমাম রহমতুল্লাহ এর ওস্তাদের মধ্যেও কেউ শিয়া দ্বারা প্রভাবিত ছিলেন না, কেউ শিয়া দ্বারা প্রভাবিত ছিলেন না। যারা এই বক্তব্য দিয়েছেন তারা একেবারেই হয়তো না জেনে ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। কারণ ইমাম রহমতুল্লাহ আলাই মানে সুন্নি বলতে যেটা বোঝায়, মানে আবার সুন্নিরও বিভিন্ন বর্তমান সিলসিলা নয়, মানে প্রকৃত সুন্নি সুন্নাহর অনুসরণকারী। এখন আমি সুন্নি বলতে পারতেছি না, তিনি সুন্নাহর প্রকৃত যে সুন্নাহ রয়েছে সুন্নাহর অনুসারী ছিলেন, কোনো সন্দেহ ছিল না। উনি আরও প্রশ্ন করেছেন, ফরজ নামাজের সময় উনি এমন অবস্থায় আছেন যে উনি সূরা ফাতিহার ইমামের সাথে পড়ার সুযোগ পাননি, সেক্ষেত্রে কি করবেন? যদি পড়ার সুযোগ না পান তাহলে যে অবস্থা আছেন সে অবস্থায় ইমাম সাহেবের সাথে জয়েন করবেন, এতে কোনো অসুবিধা নেই। এটা তো ইচ্ছে করে ফাতিহা বাদ দেওয়া হচ্ছে না, বিলম্বে এসেছেন, ফাতিহার সুযোগ না থাকলে আপনি ফাতিহা পড়বেন না, পড়বেন কিভাবে? পড়ার তো সুযোগ নেই। তখন আপনি সলাতের মধ্যে যে অবস্থায় আছে সে অবস্থায় ইমামের সাথে অংশগ্রহণ করবেন, এবং যদি আপনি রুকুতে অংশগ্রহণ করেন তাহলে আপনি সলাত পেয়ে গেলেন, আর যদি রুকুর পরে অংশগ্রহণ করেন তাহলে সেই রাকাত আপনি পেলেন না। উনি আরও জানতে চেয়েছেন আহলে হাদিস, এটিরও দুটি ভাষ্য, যারা আহলে হাদিস হাদিস সম্মত চলবেন, এটা তো সেই বিষয়। আর বর্তমান সময়ে নানা প্রতিষ্ঠান হয়েছে আহলে হাদিসের নামে, আবার কেউ কেউ ফেরকাও তৈরি করছেন। আবার ওনার প্রশ্ন, সুনির্দিষ্টভাবে কোনো মসজিদকে কি আহলে হাদিস মসজিদ বলা যায়? আপনি বলছেন যে আহলে হাদিসের বিষয়গুলো ওনার সঠিক মনে হয়। আমরা এই প্রশ্নের উত্তর দিয়েছি, আমার খেয়াল আছে উনি প্রশ্ন করেছেন এবং আমরা স্পষ্ট উত্তর দিয়েছি যে এই ধরনের নামকরণটি মূলত মুসলিম উম্মার মধ্যে তাফরিকা, মুসলিম উম্মার মধ্যে একটু মানে বিভক্তি তৈরি করছে। এটা শুদ্ধ নয়, কাজটি এভাবে শুদ্ধ নয়, বরং মসজিদ কমন রাখা দরকার মুসলমানদের জন্য। সেক্ষেত্রে মানে আহলে হাদিস, আহলুস সুন্নাহ, আহলুল হক, মানে আহলুত তৌহিদ, যেই নাম দেন না কেন আপনি, মানে আরও সুন্দর নাম দেন না, মানে আহলুল্লাহ নাম দেন, নাম যেটাই দেন না কেন, কিন্তু মসজিদ হওয়া দরকার লিল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদগুলো আল্লাহর জন্য, সুতরাং এর সাথে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে আহ্বান করবে না। উনি একজন আলেমের নাম উল্লেখ করে বলেছেন মনসুর হাল্লাজের যে মৃত্যুদণ্ডের ব্যাপারে, এবং সে মতামত ইমাম গাজ্জালিও সহমত পোষণ করেছেন। ওনার ঐতিহাসিক যে বক্তব্যটি, ওনার জানা মতে মনসুর হাল্লাজের সময় ছিল জন্ম 858 আর ইমাম গাজ্জালির জন্ম 1058। তাহলে পরবর্তী সময়ে জন্মগ্রহণ করে উনি কীভাবে ওনার মতামত দেবেন? উনি এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আমরা স্পষ্ট করে বলেছি যে মানে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ 505 হিজরি সনে মারা গিয়েছেন, আর এই ঘটনা ঘটেছে 328 হিজরি সনে। সুতরাং এই বক্তব্য হয়তো মানে তিনি দিয়েছেন কোনো আলেমের, যে আলেমের নাম বলেছেন হয়তো ভুলে, মানে নাম আরেকজন ইমামের নাম এসে গিয়েছে, ভুল হতে পারে। আপনি একটা কথা বলতে গেলে মনে করেন আমি আবু হানিফা রহমতুল্লাহর নাম বলতে গিয়ে হয়তো শাফির নাম বলি, এটা বলা হয় স্লিপ অফ টাং, এই ধরনের ভুল হয়েছে, ভুল হয়েছে বলতে গিয়ে। এবং একজন ব্যক্তির যদি এই ধরনের ভুল হয় সেটা সংশোধন করা সংশোধনযোগ্য, কোনো সন্দেহ নেই। তার মানে তিনি হয়তো কোনো মানে প্রসিদ্ধ আলেমের নাম উল্লেখ করতেছিলেন, সেখানে হয়তো আবু হামিদ গাজ্জালীর নাম উল্লেখ করে দিয়েছেন, সেটা ভুল হয়েছে। আর ভুল হলেই মানে প্রত্যেকটি কথাকে মানে আপনি ভুল হওয়ার ভুল হিসেবে গ্রহণ করতে হবে, সেটাকে আর অন্য কোনো সংশোধন করার, এভাবে সংশোধন করার কোনো সুযোগ নেই, এটা ভুলেই। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আমরা বোধহয় লাইনে আছেন।
আমরা আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে যেতে চাইব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়ামতের শুকরিয়া। আজকে আসলে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলার ছিল সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিয়ামতের শুকরিয়ার বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আপনার প্রতিপালক একথা আপনাকে জানিয়ে দিচ্ছে, লা ইন শাকারতুম, যদি মানে তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো তাহলে তো অবশ্যই তোমাদেরকে একটি বিষয় জেনে নিতে হবে, সেটা হচ্ছে ইন্না আযাবি লাশাদীদ, যে আমার শাস্তি অত্যন্ত কঠোর। তাই মূলত নিয়ামতের শুকরিয়ার বিপরীতে হচ্ছে নিয়ামতের অকৃতজ্ঞতা। এটাই হচ্ছে কুফরি, এটা এক প্রকারের কুফরি। শুকরিয়া প্রকাশের পদ্ধতি কি হবে? আর এই শুকরিয়া প্রকাশের পদ্ধতি, সেখানে আমরা আজকে 8টি বিষয় আলোচনা করার কথা ছিল। সুতরাং আমার মনে হচ্ছে আমরা পরবর্তী সময় যাই। তবে সবচেয়ে মানে উত্তম যে পদ্ধতি শুকরিয়ার, সেটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ই'মালু আলা দাউদ শুকরা, হে আলা দাউদ, তোমরা আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। শুকরিয়া শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, অথচ আল্লাহর বিধান তামিল করলেন না, পালন করলেন না, তাহলে মূলত আপনি সত্যিকার শুকরিয়া আদায় করেননি। মূলত এখানে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে আল্লাহর বিধান, আল্লাহর আনুগত্য পালনের মাধ্যমে আমরা বোধহয় শুকরিয়াটা আদায় করতে পারি। আপনাদের বলছে অনেক বিষয় ছিল, কিন্তু সময় আজকে আমাদের অ্যালাউ করছে না, এখানে আমাদের আজকে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল কোরআনের বিধিবিধানের 500 আয়াত। আল কোরআনের বিধিবিধানের 500 আয়াত, এই চমৎকার গ্রন্থটি রচনায় মোহাম্মদ মুকাদ্দাস হোসাইন ও কাজী মোহাম্মদ হানিফ। আর গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস। মূল্য 250 টাকা। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। সালাত প্রসঙ্গ, জাকাত প্রসঙ্গ, সাওম, হজ, তাহারাত, পারিবারিক জীবন, বিবাহ, তালাক, ইদ্দাত, স্তন্যদান, ওসিয়ত, জিহার, বিচার আচার, পর্দা, ক্রয় বিক্রয়, লেনদেন, ঋণ বা কর্য, ইয়ামিন বা শপথ, আমানত অঙ্গীকার, ক্ষমতা ও সার্বভৌমত্ব, জাতীয়তা, সরকারি পদ ও ভাতা গ্রহণ, সন্ধির বিধান, সন্ধি, গনিমতের সম্পদ, বিবিধ আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। আল কোরআনের বিধিবিধানের 500 আয়াত, যদি সংক্ষেপে কিছু বলতেন। কোরআন কারীম থেকে 500 আয়াত মানে একসাথ করে বিধিবিধানগুলো নিয়ে আলোচনা করেছেন। ভালো। কোরআন কারীম মূলত হেদায়েতের কিতাব। এখানে আহকামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাতে করে আমরা খুব সহজে পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, তুলে ধরেছেন। এর সংখ্যা অনেক বেশি না, মানে অনেক বিধিবিধান দিয়ে ভরপুর করে দেননি, তাহলে মানুষ পালন করতে মানুষের জন্য কঠিন হয়ে যাবে। গোটা জীবনের জন্য আপনি এই অল্প কিছু আয়াত পাবেন যেগুলো মৌলিক বিধান। তাই এই মৌলিক বিধানগুলোকে কোরআন থেকে একসাথ করা হয়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দলিল সহ এই বিষয়গুলো জানতে পারবো যদি আমরা এই বই আমাদের সংগ্রহে রাখি, তাহলে আমরা সবচেয়ে সহজ মাধ্যম, সহজে আমাদের জন্য এখানে উপহার দেওয়া হয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের জীবনের যে আয়ু, জীবনের যে সময়, তা তো বরফের মতো ফোঁটা ফোঁটা গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই সময়ের কতটা আমরা ব্যয় করেছি পবিত্র কোরআন অধ্যয়নে। সহজ করে দেওয়া হয়েছে এই গ্রন্থে। আসুন আমরা জানি, পবিত্র কোরআনকে মানি এবং ইহজীবন এবং পরকালীন জীবনে আমরা মুক্তির সন্ধান করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে।
প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।